হাই গাইস, হোয়াটসঅ্যাপ। টিকটক অ্যানালাইটিংস সঠিকভাবে যদি বুঝে শুনে কাজ করেন তাহলেই ভিডিও ভাইরাল। তো আপনারা হয়তো টিকটকে ভিডিও আপলোড করে থাকেন কিন্তু আপনার ভিডিওতে ভিউজ প্রবলেম হয়, মানে ভিডিও আপলোড করেন কিন্তু ভিডিওতে ভিউজ আসে না, 100-200 ভিউজ আসে, এর থেকে বেশি ভিউজ আসে না। তো এটার মানে হচ্ছে আপনারা সঠিকভাবে ভিডিও আপলোড করতে পারেন না এবং কোন ভিডিওগুলো আপলোড করবেন এটা আপনারা জানেন না। তো সেজন্য আপনাকে অবশ্যই টিকটক অ্যানালাইটিংসের কিন্তু হেল্প নিতে হবে। তো সেজন্য আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, টিকটক অ্যানালাইটিংস কিন্তু আপনাকে বলে দিবে কোন টাইমে ভিডিও আপলোড করবেন এবং কিভাবে ভিডিও আপলোড করবেন এবং কোনগুলা ভিডিও আপলোড করবেন, এটা কিন্তু টিকটক অ্যানালাইটিংস বলে দিবে এবং টিকটক অ্যানালাইটিংস কিন্তু আপনাকে ভিউজ দিবে। ঠিক আছে, আপনারা বুঝে শুনে কিন্তু কাজ করতে পারেন না। তো যদি একটু বুঝে শুনে কাজ করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে। ঠিক আছে, তো কিভাবে কোন ভিডিওগুলো আপলোড করবেন এবং কিভাবে আপলোড করবেন সেটাই কিন্তু বুঝিয়ে দেবো। ঠিক আছে, তো কোনো রকম বেশি কথা বলবো না, চলুন ভিডিওটা শুরু করা যাক। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো গাইস, চলে আসলাম মেন ভিডিওতে। তো ফার্স্টে আমরা আমাদের টিকটক অ্যাপসটিকে যদি ওপেন করে দেই, ঠিক আছে, টিকটক অ্যাপসটিকে ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পরে যদি প্রোফাইলে চলে আসেন, আসার পরে আপনাদের কি সমস্যা, ভিডিওতে ভিউজ আসে না, এটাই সমস্যা। তো এই সমস্যাটি সলভ করবেন কিভাবে, টিকটক অ্যানালাইটিংসের কিন্তু হেল্প নিতে হবে। সেজন্য প্রোফাইলে আসবেন, আসার পরে উপরে থ্রি লাইন অপশনে ক্লিক করবেন, করার পর এখানে ক্রিয়েটর টুলস অপশনে ক্লিক করবেন। ক্রিয়েটর টুলস অপশনে ক্লিক করার পরে সবার উপরে পাবেন অ্যানালাইটিংস নামের একটা অপশন। অ্যানালাইটিংস অপশনে ক্লিক করবেন, করার পরে কিন্তু এখানে আপনারা কিন্তু দেখতে পারবেন। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন উপরে অনেকগুলো অপশন আছে, ওভারভিউ, কন্টেন্ট, ফলোয়ার্স। তো আমরা যদি ফার্স্টে ওভারভিউটা দেখি, এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ভিউজ দেখতে পারবেন, ভিডিও মানে প্রোফাইল ভিউ দেখতে পারবেন। এখানে কিন্তু সবকিছু কিন্তু গ্রাফসের মাধ্যমে দেখতে পারবেন। তো আমি যদি ভিডিও ভিউজটা দেখি, দেখতে পাচ্ছেন আমার ভিউজটা কিন্তু আপ আছে, বর্তমান সময়ে কিন্তু আমার ভিউজটা কিন্তু বেশি আছে, লাইক কিন্তু বেশি, কমেন্টও কিন্তু মানে হালকা, কিন্তু এখানে কিন্তু গ্রাফসের মাধ্যমে কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু মানে সবকিছু কিন্তু গ্রাফসের মাধ্যমে দেখতে পাচ্ছেন, কমেন্ট কিরকম আসতেছে এবং এখানে কিন্তু সবকিছু দেখতে পারবেন। তারপরে যদি একটু নিচের দিকে স্ক্রল করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন ফর ইউর ইমপ্রেশন। এখানে আপনারা দেখতে পাবেন আপনাদেরকে মানে কোনগুলা ভিডিও আপলোড করতে হবে, নিচে অনেকগুলা ভিডিও শো করতেছে। এখানে যদি ভিউ অলে ক্লিক করেন তাহলে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসে। তো এইখানে যে ভিডিওগুলা শো করবে আপনাকে এরকম ভিডিও তৈরি করতে হবে। এইখানে যেরকম ভিডিওগুলা শো করানো হবে আপনাদেরকে কিন্তু এরকম ভিডিও তৈরি করতে হবে, তাহলে কিন্তু আপনাদের ভিডিওগুলা কিন্তু ভাইরাল হবে। এখানে যদি নিচে এই যে স্টার্ট ক্রিয়েটিং এ যদি ক্লিক করেন তাহলে কিন্তু এরকম ভিডিও কিন্তু তৈরি হওয়া শুরু করবে। এইখানে আসবেন, ফর ইউর ইমপ্রেশন আসার পরে ভিউ অলে ক্লিক করবেন, করার পরে কিন্তু মানে আপনাকে কিন্তু এরকম ভিডিওগুলা কিন্তু পোস্ট করতে হবে টিকটকে, তাহলে কিন্তু ভিডিওগুলো ভাইরাল হবে। তো তারপর উপর যদি কন্টেন্টের ভিতরে যান, কন্টেন্টের ভিতরে গেলে আপনারা দেখতে পারবেন আপনার কোন ভিডিওগুলো সবচেয়ে বেশি ভিউজ আসতেছে এবং কোন ভিডিওগুলো বর্তমানে র্যাঙ্কে আছে। তারপরে কিন্তু ওই রকম ভিডিও আপলোড করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে কিন্তু বেশি ভিউজ আসার সম্ভাবনা রয়েছে। তো তারপর উপরে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, ফলোয়ার্স নামের একটা অপশন আছে, ফলোয়ার্স। এই ফলোয়ার্সের ভিতরে আসবেন, আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার ফলোয়ারটা মানে আপ নাকি ডাউন। আপনার ফলোয়ারটা দেখতে পাচ্ছেন আমার কিন্তু 17,000 ফলোয়ার আছে। তো এইগুলা হচ্ছে লাস্ট 7 ডেজ, মানে গত 7 দিনের অ্যানালাইটিংস। আমি যদি গত 28 দিনের মধ্যে যাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা কিন্তু ডাউন আছে, মানে আমার ক্ষেত্রে কিন্তু এটা ডাউন আছে, আপনাদের ক্ষেত্রে আপ থাকতে পারে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিউ ফলোয়ার্স, এখানে কিন্তু সবকিছু দেখতে পারবেন, মানে আপনার ভিডিওটা কে দেখতেছে, মানে মেল বেশি নাকি ফিমেল বেশি। তারপরে এজ দেখতে পাচ্ছেন, মানে কত বয়সের মানুষ আপনার ভিডিওগুলো দেখতেছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন মানে কোন কান্ট্রি থেকে আপনার ভিডিওতে বেশি ভিউজ আসতেছে, তারপরে কোন সিটিজ থেকে বেশি ভিউজ আসতেছে। তারপরে দেখতে পাচ্ছেন মোস্ট অ্যাক্টিভ টাইম। তো এটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এটার মানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মানে আপনার ফলোয়াররা কোন টাইমে বেশি অ্যাক্টিভ থাকে, মানে 3টা, মানে 7টা, 11টা। তো আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্রাফসের মাধ্যমে দেখতে পারবেন, আমরা দেখতে পাচ্ছেন 8টা PM কিন্তু বেশি ফলোয়ার অ্যাক্টিভ থাকে, 2499 জন ফলোয়ার কিন্তু অ্যাক্টিভ থাকে 8টা PM। তো এই টাইমে যদি আমি ভিডিও আপলোড করি টিকটকে তাহলে কিন্তু আমার ভিডিওটা কিন্তু মানে অনেক বেশি ভিউজ আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। ঠিক আছে, তো আপনারাও কিন্তু এখানে দেখবেন আপনাদের ফলোয়াররা কোন টাইমে বেশি অ্যাক্টিভ থাকে, আপনারা কিন্তু ওই টাইমে ভিডিওগুলো আপলোড দিবেন, তাহলে কিন্তু আপনাদের ভিডিওগুলো কিন্তু ভাইরাল হবে। ঠিক আছে, তো এইখানে মূলত এই অ্যানালাইটিংস এর মধ্যে কিন্তু অনেক কাজ আছে, ঠিক আছে, যেগুলো আপনাদেরকে করতে হবে, আপনারা কিন্তু বুঝতে পারবেন। ঠিক আছে, এই মানে অ্যানালাইটিংস কিন্তু আপনাকে সাহায্য করবে
কিভাবে ভিডিওতে ভিউজ আসবে বেশি, কোন ভিডিওগুলো আপলোড করতে হবে সেটা কিন্তু অ্যানালাইটিক্স কিন্তু বলে দিবে, ঠিক আছে। তো টিকটক অ্যানালাইটিক্স বুঝে বুঝে ভিডিও আপলোড করবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। যারা এখনো বুঝতে পারেনি তারা কি করতে পারেন, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের লিঙ্ক আছে, আপনারা কি হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, ঠিক আছে। আর যারা ভিডিওতে লাইক দেননি প্লিজ ভিডিওতে লাইক দিবেন, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন।